যেদিন সবাই আমায় ভুলে ভুলে যাবে, সেদিনে তুমি জানো আমায় ভুলে যেদিন আমায় ভুলে ভুলে যাবে, সেদিন তুমি যেন আমায় ভুলে যেও না। আমি জানাই রাখি ভগবতী পাবন বধূমাতা কৃষ্ণপ্রিয়া ঘরের ভিতরে গিয়ে গৌর চরণে নিবেদন করে বলছে, হে গৌর হরি, এই জাগতিক জগতের আত্মীয় বন্ধু এরা ততদিন আমার কথা মনে রাখবে, কতদিন না এদের যতদিন কামনা বাসনা থাকবে। যেদিন কামনা বাসনাটা চরিতার্থ হয়ে যাবে এই জাগতিক জগতের মানুষ, সেদিন আর ভালোবাসবে না। দেখো এটাই তো হয় এই প্রাকৃত জগতের ভালোবাসাটা, অর্থাৎ ভালোবাসা। ঠিক জীবাত্মার সঙ্গে জীবাত্মার কখনো প্রেম বা ভালোবাসা হয় না। ভালোবাসা যদি করতে হয় জীবাত্মার পরমাত্মা, তাই না? এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। ভালো যদি বাঁচতে হয় একবার ভগবানকে ভালোবেসে দেখো, আমার গৌরকে ভালোবেসে দেখো। তাই বধূমাতা বিষ্ণুপ্রিয়া নিবেদন করে বললে, হে গৌর হরি, তুমি ছাড়া আমার জগতে আর কে আছে? আর ওদিকে মা সমস্ত গৌরপ্রিয়সী পারিষদ বর্গকে নিয়ে শান্তিপুরে অদ্বৈত মন্দিরে দাঁড়াল। মাকে দর্শন করে শ্রীমান মহাপ্রভু মাকে প্রণাম করে আশীর্বাদ চাইছে, আমা আমায় আশীর্বাদ করো। তবে কি আশীর্বাদ করবে জানো? আমি যেন জ্ঞানন্ধ কলিজীবকে উদ্ধার করে নিয়ে যেতে পারি। কিন্তু মায়ের লক্ষ্যটা তো দিকে নেই। মায়ের লক্ষ্যটা কোন দিকে? না গৌরাঙ্গ কান্তিখানি সূর্য জিনিয়া উজ্জ্বল।
মানে গৌরহরির অঙ্গকান্তিটা সূর্যের থেকেও উজ্জ্বল। অরুণ বস্ত্র তাহে করে ঝলমল। অরুণ বস্ত্র মানে সূর্যের ন্যায় বসন পরিধান করেছে, যেন ঝলমল ঝলমল করছে। মা বললেন, ওই নয়, কে তোরে মোরালো মাথা পরালো কৌপিন কাঁথা, তার কি প্রাণে দয়া মায়া নাই? কিরে, তার কি সচি মায়ের বদন খানা মনে পড়েনি? তবে নিমাই, আমি তোর মা। এ কথা কেন বললেন? না, গৌর যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে লীলা শিখাই আপনে। ভগবান যদি করুণা করে কাউকে জানায়, সে জানতে পারে। কাউকে যদি বোঝায়, সে বুঝতে পারে। যদি না জানায়, সে জানতেও পারবে না, বুঝতেও পারবে না। তা আমি তোর মা, আমি তোকে নবদ্বীপে ফিরে যেতে বলবো না। কেন জানিস? না, কোনো বংশের কোনো সন্তান যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আবার নিজ গৃহে ফিরে যায়, কি হয় বাবা? তার 14 পুরুষ নরকগ্রামী হয়, নরকে যায়। কিন্তু বৃন্দাবনে যাওয়ার অনুমতি তোকে দেব না। হ্যাঁ, মাকে যদি ভালোবেসে থাকিস, এ জগতে একটা কথা, এই জগতে প্রত্যেকটি সন্তান কিন্তু পিতা মাতার কাছে ঋণী। হ্যাঁ, কোন বংশের কোন সন্তান যদি ভালো হয়, একমাত্র পিতা মাতার অবদান চাই। পিতা মাতার অবদান ছাড়া সন্তান ভালো হতে পারে না, পারে না, পারে না। মাই, তুই যদি মায়ের কাছে ঋণী হয়ে থাকিস, মায়ের এই অনুরোধ রাখিস, তুই লীলা চলে গিয়ে থাক। আর এদিকে গৌর প্রিয় পারিষদ বর্গ যারা এসেছিলেন, তারা কি করলেন? মরম শরীরে যেন পাইল পরা, তারা যেন মরে গিয়েছিল মা। হ্যাঁ, বৈষ্ণব পদকর্তা বলছে, মরম শরীরে যেন পাইল প্রাণ। মরে গিয়েছিল, সেই মরা দেহে যেন প্রাণ এসেছে। কেন? না, গৌর দর্শন করে। হ্যাঁ, ওই মরম শরীরে যেন পাইল প্রাণ, মরম শরীরে যেন পাইল আর গরঙ্গা নদিয়া পুরে কি ভাবি নদিয়া পুরে লীলা বাস ঘোষে নদিয়া পুরে লীলা বাস ঘোষে। বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছো, নদিয়াবাসী তোমরা ভেবো না। কেন জানো? গৌরহরি নদিয়া ছেড়ে যায়নি। হ্যাঁ, পদ্মাবতী সেই লীলা করে ঘোরারাই। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী
দেখি বারে বারে। অর্থাৎ বৈষ্ণব কবি বলছে নদের গড়া নদিয়ায় আছে, ওই নদের গড়া নদিয়ায় আছে, নদের গড়া নদিয়ায় আছে, ওই কেউ দেখে দেখে না, ওই নদের গড়া নদিয়ায় আছে, কেউ দেখে ওই নদের গড়া নদিয়ায় আছে, কেউ দেখে নদের গড়া নদিয়ায় আছে, কেউ দেখে ঘষে পুরে বাসু ঘষে বাসু ঘষে নদিয়া পুরে বাসু ঘষে বাসু ঘষে